আজ আমরা শিখব কীভাবে জিলেট ফর্ম ফিল আপ করতে হয়। তার জন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে চলে যাওয়ার পর wbjeeb.nic.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটা লিখে সার্চ করতে হবে গুগলে। তারপর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে দেখতে পাচ্ছ যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ফর জিলেট 2020, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা নতুন পেজে মুভ করাবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন। এখানে যে নিউ রেজিস্ট্রেশন যে অপশানটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করতে হবে। আর যারা অলরেডি রেজিস্টার করা আছে তারা এখানে ফর্ম ফিল আপ করবে। এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম, ইমেজ আপলোড আর ফ্রি পেমেন্ট। আর তার প্রথমে আমাদেরকে এই ইনফরমেশানগুলো পড়ে নিতে হবে। তারপর এখানে টিক চিহ্ন ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার টু প্রসেস। এবার আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে এগুলো: ক্যান্ডিডেট নেম, মাদার নেম, আইডেন্টিফিকেশান টাইপ। ঠিক আছে, এক এক করে ফিল আপ করা যাক। দেবাশিস কুমার বৈদ্য, সুলতা বৈদ্য মায়ের নাম। আইডেন্টিফিকেশান টাইপ, এখানে কীরকম আইডেন্টিফিকেশান টাইপ দেখা যাক: স্টুডেন্ট আইডি, ভোটার আইডি, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ। এখানে ভোটার আইডিটাই সবচেয়ে বেস্ট, এটাই দিয়ে দেওয়া যাক। এবার বলছে এন্টার ভোটার আইডি নম্বর। এখানে আমরা ভোটার আইডি নম্বরটা দিয়ে দেবো WET1853944, WET1853944। তারপরে এখানে ফাদার্স নেম দিলীপ কুমার বৈদ্য। ডেট অফ বার্থ চাইছে, প্রত্যেকে যে যার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। জেন্ডার মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার মেল। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশন ডিটেল। তারপরে সাব লোকালিটি, স্টেট, পিনকোড, ইমেল আইডি, পাসওয়ার্ড। ঠিক আছে, আমি এগুলো সব করে ফিল আপ করে দিই। এখানে আমরা প্রত্যেকটা নেম, লোকালিটি, স্টেট, পিনকোড, পাসওয়ার্ড সব রকম ফিল আপ করে দিয়েছি। এবার আমরা এখানে ক্যাপচারটাও দিয়ে দিচ্ছি। এবার সাবমিট অপশানে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড শুড বি 18 ও আচ্ছা, পাসওয়ার্ডটা আমাকে আরও 8 থেকে 13খানা শব্দের মধ্যে হতে বলছে। ঠিক আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে আর কি, মানে আরও স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। হ্যালো ফ্রেন্ড, আমরা সব কিছু বসিয়ে দিয়েছি। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখানে এটাকে কনফার্ম হওয়ার জন্য বলছে, প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুল। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এবার আমরা এখানে দেখে নেব নিজের নাম ঠিক আছে কিনা। DEBASI দেবাশিস কুমার বৈদ্য। ফাদার্স নেম বৈদ্য, ঠিক আছে। মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস। মোবাইল নম্বর, ইমেল আইডি, সব কিছু ঠিকঠাক আছে। টিক বানিয়ে এখানে যে এগ্রি বাটনটা দেখাচ্ছে, এখানে এটা ঠিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম ফাইনাল? ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। আমরা এখানে প্রথম স্টেজটা পার হয়ে গেল, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। মোবাইলে একটা মেসেজ আসবে, ইউর অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু কমপ্লিট স্টেপ 1। আর ইউর অ্যাপ্লিকেশন নম্বর এত, এখানে অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাচ্ছ। এবার আমরা নেক্সট স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম, কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে আমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান, আমরা এখানে কোন স্টেটে আছে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে ক্যাটাগরি, SC থাকলে SC, ST থাকলে ST, OBC থাকলে OBC, যে যার প্রয়োজনে যেটা ক্লিক করবে। পার্সন ফর ডিসেবিলিটি নো, হোম ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, রিলিজিয়ন হিন্দু, ব্লাড গ্রুপ B পজিটিভ, কোয়ালিফাইং স্ট্রিম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। কেউ BSc থাকলে BSc দেবে, ফার্মাসি থাকলে ফার্মাসি দেবে। ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে আমরা যেহেতু পলিটেকনিক কলেজ থেকে যাচ্ছি বিটেক করার জন্য, এটা সিলেক্ট করব। এবার আমাদেরকে এক্সাম সিটি চয়েস করতে হবে, মানে কোন জায়গায় আমাদের এক্সাম পড়বে সেটা। তার জন্য আমাদেরকে প্রথমে এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এই স্টেটেই আছি। আর এখানে কাছাকাছি দেখা যাক কী আছে। এখানে কলকাতা সাউথ সিলেক্ট করলাম, কারণ আমার বাড়ির কাছাকাছি এখানে। নেক্সটে সিলেক্ট করছি কলকাতা সল্টলেক।
নেক্সট তারপরে সিলেক্ট করছি কলকাতা সেন্ট্রাল। এইভাবে সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে আমরা এখানে পাস স্ট্যাটাস, তারপরে না আমরা এখন পড়ছি সেই জন্য অ্যাপিয়ারিং দেবো, মানে যারা পাস আউট হয়ে গেছে তারা পাস দেবে। আর স্ট্রিম নেম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বোর্ড কাউন্সিলিং আর ইউনিভার্সিটি। এখানে প্রত্যেকে যে বোর্ড থেকে আছো, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এই বোর্ডে, সেটা আমরা লিখে দেবো। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল COUN কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ইয়ার অফ পাসিং 2020 হবে এটা। আর রেজাল্ট মোড এখনও কিছু না দিলে চলবে। রেজাল্ট না সিলেক্ট করার অপশান দেখাচ্ছে। রোল নম্বর, তোমাদের যেটা রোল নম্বর সেটা বসিয়ে দেবে 00174। আর ইনস্টিটিউট নেম সেটা দিয়ে দেবে। ইনস্টিটিউশনের নেম হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ। ফুল নাম দিতে হবে, এখানে শর্ট নেম চলবে না। আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ। আর ইনস্টিটিউট পিনকোড হলো 7,32,700,32। সব কিছু ফিল আপ করে দেওয়ার পর এখানে ক্যাপচারটা দিয়ে দেবো আমরা 4915UB। সাবমিট অপশানে ক্লিক করবো। আগের মতো ফাইনাল কনফার্ম হওয়ার জন্য বলছে, চেক করে নিই একবার। নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, personality, examination status, educational details। এবার আমরা ফাইনাল সাবমিশন দিয়ে দেবো। ইয়েস করে দিলেই নেক্সট পেজে চলে যাচ্ছে। এখানে আমরা ইমেজ আপলোড করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করবো। এখানে প্রথমে ফটোগ্রাফ, চুজেন ফাইলে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশানে চলে যাব। এখানে আমি গ্যালারি থেকে ফটো আর সিগনেচার ছবি দুটো নিয়ে নিলাম। এটা আমি ফটো রিসাইজার, মানে মোবাইলে ছবি তুলে ফটো রিসাইজার অ্যাপ দিয়ে সাইজ কমিয়ে নিয়েছি। এখানে বলেছে 10 KB থেকে 200 KB মধ্যে ছবি, আর সিগনেচার 4 KB থেকে 30 KB। এবার এখানে ক্যাপচারটা বসাবো 95517E। এবার আমরা এটাকে আপলোড দিয়ে দেবো, ইয়েস করে দেবো। অল সিলেক্টেড ইমেজ আপলোড সাকসেসফুলি। এবার আমাদেরকে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে 500 টাকা পেমেন্ট বলছে। এবার পে অপশানে ক্লিক করলে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করব। এখানে অনেক রকমের নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড যে কোনো অপশানে ক্লিক করতে পারো, যার যেটা আছে। প্রসেস ফর পেমেন্ট অপশানে ক্লিক করলে এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা খুশিতে ক্লিক করতে পারো তোমরা। আমি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেক পেমেন্ট। ঠিক আছে, এটা আমি সিকিউরিটির জন্য আর করছি না। এইভাবে এটা পেমেন্টটা কমপ্লিট করে দিলে আমি এখানেই শেষ করছি, বা আমি এটা পেমেন্টটা করে যাওয়ার পর দেখাচ্ছি।